2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার পর কোনো রকম সংসারের হাল ধরেছিলেন মানসিক রোগে আক্রান্ত শাহিনুর নামে এক যুবক। মানসিক সমস্যার কারণে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করলেও আজ শেষ রক্ষা হয়নি। নিজের ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা। ছেলেটা ছিল মানসিক সমস্যা, এই সমস্যার কারণে তাকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, ঠাকুরগাঁও, রংপুর এবং সিলেটও নিয়ে গেছে। সব ডাক্তারের ওই ব্রেনের সমস্যায় ধরা পড়ছে এবং ছেলেটা গত 1 বছর আগে বিষ খাইছিল তার সমস্যার কারণে, তার ব্রেনের সমস্যার কারণে। এর কারণে সে ওষুধ খাওয়াচ্ছে, কোনো সময় একটু কম খাওয়ায়, তখন ফের ব্রেন আবার নষ্ট হয়, তা আবার ফের ওষুধ খাওয়ায়, আবার ফের ঠিক থাকে। এভাবে কারোর সাথে ঝগড়া কাজে তার ছেলেটার কিছুই নেই, সবার সাথেই ভালো, সবার সাথেই মিশে থাকে ছেলেটা। কিন্তু অথচ আজকে যে কী হলো না হলো কেউ কিছু বলতে পারতেছে না। সে তার মাকে গেছে কান ধরে ঘাস কাটতে, না ঘাস ছিলতে গেছে, ও ঘরে ফাঁসি লাগায় মরে গেছে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও বালাডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের কাসনা মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর ওই গ্রামের মৃত শাহাজতের ছেলে এবং এইচএসসি 2য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। স্থানীয়রা বলেন, শাহিনুর মানসিক সমস্যার কারণে এর আগেও একবার বিষ খেয়েছিলেন। এছাড়াও কয়েকবার আত্মহত্যার চেষ্টা ও বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ আজ বিকেলে তার মা ঘাস কাটতে গেলে বাড়িতে একা পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সে। তারা আরও বলেন, তাদের পরিবারে 5 বোনের মধ্যে 4 জনের বিয়ে হয়েছে। এখন এতিম বোন ও মা অসহায় হয়ে পড়লেন। ফাঁসি লাগাই এখন ওর মা ওই ভুট্টার পাতলা হচ্ছিল অসহায় আর কি, মনে ধরেন যে দেখে চিয়া কাটে উঠিয়া ওনে আমার দৌড়াদৌড়ি করে এমনি ভাত খাচ্ছিল, দৌড়াদৌড়ি করে উঠিয়া এখন ভাত খাচ্ছি না, ভাতের থালি থাকে না, কিন্তু আমি দৌড়ে গেছি। তখন কিন্তু 6টা লসুন আছে আমার কাছে জিওচ্ছে, তা ওই নাভাল পড়ে তারপর দম দিয়ে সমস্যা মাথার সমস্যা, ব্রেনের সমস্যা। ওর তো মনে হয় যে সিলেটের করছিল, ডাক্তারের চিকিৎসা করছিল। এখন মনে হয় যে ওর বাপ 2 বছর আগে মারা গিয়ে, ওর বাপ আক্রান্ত মনে হয় ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পর মারা গেল। মারা যাওয়ার পর 2 বছর বাচ্চাটি মারা গেল, ওর বেটা মারা যাওয়ার পর এখন মনে হয় ধরেন যে বহিনছে একটি এতিম মাছে, বাকি বাদ তো 4টা বোন বিয়ে দিছে। অসহায়ের মধ্যে তো থাকবেই, অসহায় না হলে আর এখন কে যাবে। বাচ্চাটি তো সব খরচ করছিল, খরচাপাতি সবকিছু করছিল, স্মৃতিশক্তি হারা এ পর্যন্ত, ছাড়া তো অন্য কিছু নাই। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হারুন। বালাডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির জানান, এ বিষয়ে বালাডাঙ্গি থানায় অবৈধ মামলা হয়েছে এবং পুলিশের কার্যক্রম এখনও অব্যাহত আছে।